Hello, my dear students. You are all welcome to my English learning YouTube channel, Sujan Ghosh. So, friend, due to the pandemic situation, our offline batch has suddenly stopped. So, uh, we added a new method to complete the rest of your syllabus. Uh, so, friend, don't worry, it is my responsibility to complete the whole syllabus, and you just follow all of my videos. Within 1 month, I try to complete the whole syllabus. So, friends, let's begin. Lesson 9, The Bird's Eye. Friend, in this video, we try to explain all the things in Bengali for your better understanding. So now, start. Friend, the bird's eyes means পাখিটির চোখ। এখানে দ্য বার্ড, এখানে বার্ড একটা নাউন, এখানে দা আর দি কোথায় উচ্চারণ হচ্ছে সেটা আমাদের প্রথম দেখে নিতে হবে। আমরা জানি দ্য আর্টিকেল, দা হচ্ছে একটা আর্টিকেল। আর্টিকেলকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ইনডেফিনাইট আর একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। এই দাকে বলা হয় ডেফিনাইট আর্টিকেল, মানে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে। আর ইনডেফিনাইট আর্টিকেল এ এবং অ্যানকে বোঝানো হয় অনির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে। তাহলে এখানে নির্দিষ্ট করে কিছু বোঝাচ্ছে দ্য বার্ডস আই, পাখিটির চোখ। এখানে আরেকটা দেখতে হবে যে দা যেহেতু নাউন, এখানে উচ্চারণ অনেক সময় THE, এইটার এই ওয়ার্ডটার অনেক সময় দি, আবার কোনো সময় দা উচ্চারণ হয়। তাহলে কোথায় দি এবং দা উচ্চারণ হয় এই জিনিসটা আমাদেরকে প্রথম একবার জেনে নিতে হবে। এই দা উচ্চারণ হয় কনসোনেন্টের আগে, এখানে দ্য বার্ড হবে, এখানে বার্ডের আগে BIRD, বার্ডের আগে এখানে THE, এটা হবে দ্য, কারণ এই বিটা একটা কনসোনেন্ট। কনসোনেন্টের আগে দ্য, এবং ভাওয়েল যদি হয় যেমন এন্ড, END, এখানে THE এর উচ্চারণ হবে দি। তাহলে আমরা জানলাম যে কনসোনেন্টের আগে দি, THE এর উচ্চারণ হবে দি, এবং ভাওয়েলের আগে উচ্চারণ হবে দি এবং কনসোনেন্টের আগে উচ্চারণ হবে দা। তাই এখানে দ্য বার্ডস আই, এটার হবে পাখিটির চোখ। পাখির চোখ নয়, পাখিটির, মানে নির্দিষ্ট করে বুঝিয়ে দিচ্ছে পাখিটির চোখ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস বিগিন। শুরু করা যাক। হিয়ার আর সাম স্টেটমেন্টস। এখানে স্টেটমেন্টস মানে কিছু বক্তব্য, এখানে স্টেটমেন্টস মানে কিছু বক্তব্য, এখানে কিছু বক্তব্য আছে, এগুলো পরপর। ইফ ইউ অ্যাগ্রি, যদি তুমি সহমত হও, অ্যাগ্রি, টিক। ইফ ইয়েস, ইয়েস বক্সে টিক দেবে। ইফ ইউ ডিসঅ্যাগ্রি, যদি তুমি দ্বিমত বা একমত না হও, টিক ইন নো, নো বক্সে টিক দেবে। আমরা এবার দেখে নেবো স্টেটমেন্টসগুলো কী কী এসছে। আই লাইক টু রিড স্টোরি বুকস। আই লাইক, আমি পছন্দ করি, টু রিড, পড়তে, স্টোরি বুকস, গল্পের বই। আমি যদি গল্পের বই পড়তে ভালোবাসি, হ্যাঁ, যে কেউ গল্পের বই পড়তে ভালোবাসে, তাহলে সেখানে যদি কেউ গল্পের বই পড়তে ভালোবাসো, তাহলে এখানে ইয়েস যে বক্স আছে সেখানে টিক মেরে দেবে। আর যদি কেউ পড়তে না ভালোবাসো, তাহলে এখানে নো বক্সে টিক মেরে দেবে। এমন নয় যে প্রত্যেক স্টুডেন্টদের অ্যান্সার এক হবে, এখানে তোমার অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রি এই স্টেটমেন্টের ভিত্তিতে হবে। এখানে প্রত্যেকের বক্তব্য বা মত এক নাও হতে পারে। নেক্সট, আই লাইক টু রাইট এ স্টোরি অন মাই ওন। আই লাইক, আমি পছন্দ করি, টু রাইট মানে লিখতে, স্টোরি অন মাই ওন, আমার নিজের গল্প, আমার নিজের সম্বন্ধে কোনো গল্প লিখতে ভালোবাসে। হ্যাঁ, এটা হতেই পারে, কারণ আমি যখন মাইসেলফ দিয়ে কোনো প্যারাগ্রাফ লিখেছিলাম, তখন আমি কি আমার বাবাকে, আমার মাকে, আমার ফ্যামিলির সম্বন্ধে আমি লিখেছিলাম। তো হতেই পারে আমি এটাকে পছন্দ করি। যদি কেউ অ্যাগ্রি হয়, তাহলে সে ইয়েস যে বক্স এখানে টিক মারবে। আর যদি কেউ সত্যি করে না লিখতে ভালোবাসে, তাহলে সে নো বক্সে টিক মারবে। এমন নয় যে প্রত্যেক স্টুডেন্টদের অ্যান্সার এক হবে, যে যেমনভাবে এটা টিক মারতে পারে। নেক্সট,
আই ডু নট লাইক টু টেল এ স্টোরি টু আদার্স। আই ডু নট লাইক, আমি পছন্দ করি না, টু টেল মানে বলতে, স্টোরি মানে গল্প, টু আদার্স অন্যজনকে আমি গল্প বলতে পছন্দ করি না। যদি কেউ পছন্দ করে তাহলে সে ইয়েস বক্সে দেবে, আর যদি কেউ না পছন্দ করে তাহলে সে নো বক্সে দেবে। আমি পছন্দ করি গল্প বলতে, ঠিক আছে। নেক্সট, আই ডু নট লাইক, আমি পছন্দ করি না, টু লিসেন মানে শোনা, শুনতে, টু স্টোরিজ গল্প শুনতে আমি পছন্দ করি না। এরকম তো হতে পারে না, আগেকার দিনে ঠাকুরদা ঠাকুমারা মানে গল্প বলতে অনেকজন শুনতো। সো এক্ষেত্রে এটা ইয়েস দেওয়া যেতে পারে, বা কেউ যদি পছন্দ না করে থাকো তাহলে নো মেরে দেবে, অসুবিধা নেই। আই লাইক ঠাকুমার ঝুলি, আমি ঠাকুমার ঝুলি পড়তে পছন্দ করি, আমি ঠাকুমার ঝুলি পছন্দ করি। হ্যাঁ, ইউটিউবে অনেক ভিডিও ঠাকুমার ঝুলি, আগে শিয়াল পণ্ডিতের গল্প, বাঘমামার গল্প ভালো লাগে। যদি কেউ ইউটিউব দেখেছে ওর কার্টুন, তাহলে সে এখানে টিক চিহ্ন মেরে দিতে পারো। নেক্সট, আই লাইক দ্য কমিক্স অন নন্টে ফন্টে। হ্যাঁ, নন্টে ফন্টে নারায়ণ দেবনাথের বিখ্যাত চরিত্র, হাস্য কৌতুক নন্টে ফন্টে, কেলটুর গল্প যদি কেউ হাস্য কৌতুক ইউটিউবে দেখে থাকো, হ্যাঁ সে ভালো লাগবেই। এমনকি সানডে সাসপেন্সও, এমনকি সানডেতে রবিবারে এরকম অনেক কার্টুন আমাদের বা কমিক্স আমাদের টিভিতে আমরা এমনিতেই দেখে থাকি। যদি কেউ পছন্দ তাহলে ইয়েস মেরে দেবে। নেক্সট, আই হ্যাভ হিয়ার্ড অ্যাবাউট রামায়ণ। আই হ্যাভ হিয়ার্ড, এখানে একটা লক্ষ্য করবে, আই হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম হেয়ার্ড বসছে। আই হ্যাভ হেয়ার্ড মানে আমি শুনেছি, আবার রামায়ণ সম্বন্ধে আমি শুনেছি। আই হ্যাভ হেয়ার্ড অ্যাবাউট রামায়ণা, রামায়ণ সম্বন্ধে আমি শুনেছি, আর রামায়ণ সম্বন্ধে যে কেউ শুনে থাকবে তো সেখানে ইয়েস মেরে দেবে। নেক্সট, আই হ্যাভ হেয়ার্ড, এখানেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম হেয়ার্ড কথাটা বসছে। আমি মহাভারত সম্বন্ধে শুনেছি, মহাভারত সম্বন্ধে কম বেশি সবাই শুনে থাকবে, তাহলে সেক্ষেত্রে ইয়েস মেরে দেবে। তাহলে ওভারঅল আমরা দেখব এগুলি সম্পূর্ণ ইয়েস এবং নো এই বক্তব্যের উপর নির্ভর করে, যেমন ওই প্রত্যেক স্টুডেন্টসের অ্যান্সার এক হবে। যদি কেউ পছন্দ করে সেক্ষেত্রে সে এগুলো দিয়ে দেবে টিক মার্ক, আবার যদি কেউ না রামায়ণ যদি কেউ না শুনে থাকে তাহলে নো দিয়ে দেবে, আবার মহাভারত না থাকলেও সে ইয়েস দিয়ে দিতে পারে। এমন নয় যে প্রত্যেকের অ্যান্সার এক হবে, এগুলো সম্পূর্ণ নিজের ওপর নির্ভর। So, my dear students, let's read the text. It was a bright and sunny morning. It was মানে এটা, was মানে ছিল, a bright মানে উজ্জ্বল, and sunny morning, sunny মানে রোদ ঝলমল, morning মানে সকাল। তাহলে এটা ছিল ব্রাইট মানে যে উজ্জ্বল, এখানে দেখবে ব্রাইট, আর সানি মানে রোদ ঝলমল, আর ওয়াজ মানে হচ্ছে ছিল। তাহলে এটা ছিল রোদ ঝলমল এবং উজ্জ্বল সকাল। এখানে আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবে, এখানে ব্রাইট, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদেরকে দেখতে হবে। ইটটা হচ্ছে সাবজেক্ট এস, তারপরে ওয়াজটা হচ্ছে ভার্ব, এবং এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং এটা হচ্ছে অবজেক্ট। তারপরেও আর এখানে ভার্ব তো দেখলাম, এখানে ব্রাইট অ্যান্ড সানি এটা যে অ্যাডজেক্টিভ, ব্রাইট অ্যান্ড সানি এটা যে অ্যাডজেক্টিভ, এবং মর্নিং হচ্ছে নাউন। তাহলে এটা ছিল রোদ ঝলমল এবং উজ্জ্বল সকাল। নেক্সট, এ লার্জ গ্রুপ অফ ইয়াং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বাউজ অ্যান্ড অ্যারোজ। এ লার্জ, এখানে লার্জ কথাটা হচ্ছে এটাও একটা অ্যাডজেক্টিভ, লার্জ কথাটা একটা অ্যাডজেক্টিভ, এর সিনোনিমস মানে সমার্থক শব্দ হচ্ছে বিগ, একটা বড়। গ্রুপ অফ ইয়াং বয়েজ, ইয়াং মানে হচ্ছে যুবক, বয়েজ মানে হচ্ছে ছেলেরা বা বালকেরা। তাহলে এ গ্রুপ অফ, এখানে আরেকটা এ গ্রুপ অফ এটা হচ্ছে কালেকটিভ নাউন্স মানে এক দল, কালেকটিভ, এটা হচ্ছে কালেকটিভ নাউন। এ গ্রুপ অফ এটা হচ্ছে কালেকটিভ নাউন। এ গ্রুপ, এ লার্জ গ্রুপ অফ ইয়াং বয়েজ, এক দল বড় একদল যুবক বালকেরা বা যুবক বালকেরা, মানে যে যুবক বালকের দল সেটা খুবই বড়। গ্যাদার্ড মানে যে জড়ো হয়েছিল, গ্যাদার এটা যে V2 মানে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স গ্যাদার, GATHER, গ্যাদার মানে জড়ো হয়েছিল, এটা যে V1, গ্যাদার মানে V2 পাস্ট টেন্স, V1 মানে প্রেজেন্ট টেন্স, আর পাস্ট পার্টিসিপেলও এই V2 ফর্মই গ্যাদার্ড। ইন দ্য উডল্যান্ডস,
কোথায় তারা জড়ো হয়েছিল? উডল্যান্ডসের সমার্থক শব্দ হচ্ছে ফরেস্ট, FOREST। ফরেস্ট মানে হচ্ছে বনভূমি। বনভূমিতে তারা সবাই মিলে জড়ো হয়েছিল উইথ দেয়ার bows অ্যান্ড অ্যারোস। উইথ মানে সঙ্গে তাদের কি ছিল? bows অ্যান্ড অ্যারোস মানে তীরধনুক। তাহলে তীরধনুক নিয়ে একটা বড় একদল বালক, মানে বড় একদল বালক তারা কি হয়েছিল? সঙ্গত হয়েছিল, মানে একসঙ্গে জড়ো হয়েছিল বনভূমিতে। কি নিয়ে? হাতে তীরধনুক নিয়ে। বাট কিন্তু দে ওয়ার নট, তারা ছিল না জাস্ট অর্ডিনারি। এখানে অর্ডিনারি কথাটা হচ্ছে, অর্ডিনারি স্পেলিংটা আমরা দেখব। অর্ডিনারি মানে হচ্ছে কমন, সাধারণ। অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ। তারা কেউ সাধারণ বয়েজ, বালক ছিল না। দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ। দে ওয়ার তারা ছিল দ্য 5 পাণ্ডবাস, পঞ্চ পাণ্ডব, অ্যান্ড দ্য 100 কৌরবাস, শতাধিক কৌরব। দ্য 5 পাণ্ডবা ব্রাদার্স, এই পঞ্চ পাণ্ডব এবং 100 কৌরবের ব্রাদার্স ওয়ার কাজিনস, এবং এই শতাধিক কৌরবদের ভাইয়েরা একে অপরের কাজিনস মানে হচ্ছে খুড়তুতো ভাই। কাজিনস মানে কাকা বা জেঠার ছেলে, এদিকে বলা হয় কাজিনস। কাকা বা জেঠার ছেলেকে বলা হয় কাজিনস। বাট কিন্তু এ ফিয়ার্স রিভালরি, কিন্তু এ ফিয়ার্স, এখানে ফিয়ার্স কথাটার মানে হচ্ছে ভয়ঙ্কর। ফিয়ার্স মানে কি? ভয়ঙ্কর, অন্তস্থ। এ ফিয়ার্স এটা একটা অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে ভয়ঙ্কর, এর মানে হচ্ছে ভয়ঙ্কর। এ রিভালরি, ফিয়ার্স রিভালরি মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী। রিভালরি মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী বা অপোজিশন। এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। বিটুইন মানে দুইয়ের মধ্যে, বিটুইন আর অ্যামাঙ্গের মধ্যে দেখতে হবে। বিটুইন মানে দুজনের মধ্যে কোনো কিছু তুলনা করলে বিটুইন হয়। এখানে দুজনের মধ্যে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে, এই দুজনের মধ্যে কি হয়েছিল? একটা ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হয়েছিল। দেম তাদের মধ্যে, বিজ্ঞান মানে শুরু হয়েছিল। এখান থেকে বিজ্ঞান এটা হচ্ছে V2। এখানে বিগিন হচ্ছে V1, BEGIN, এটা হচ্ছে V1। আর V3 কী হবে? V3 স্পেলিংটা একটা অন্যরকম, BEGUN, বিজ্ঞান। তাহলে বিজ্ঞান আরম্ভ হয়েছিল, শুরু হয়েছিল। টু গ্রো মানে এখানে বৃদ্ধি পাওয়া, মানে দুজনের মধ্যে এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী শুরু হয়েছিল। টু গ্রো মানে এক প্রতিদ্বন্দ্বী কখন বৃদ্ধি পেয়েছিল? ইভেন দে ওয়ার অনলি চিলড্রেন্স, যখন তারা খুবই শৈশব ছিল। শিশুকাল থেকে তাদের মধ্যে এই চরম ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হয়েছিল। নেক্সট আমরা দেখব দ্য রয়্যাল চিলড্রেন। এই রয়্যাল কথা, রয়্যালটা একটা অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে এই রাজকুমারেরা। রয়্যাল মানে হচ্ছে রাজ পরিবারে আর যে ছেলে বা রাজ পরিবারের যে বালক। চিলড্রেন লার্নড, এখানে লার্নড কথাটা দেখবো, এখানে V2 বা পাস্ট টেন্স মানে শিখেছিল। অ্যাকচুয়ালি V1 হচ্ছে লার্ন, LEARN। লার্ন হচ্ছে প্রেজেন্ট টেন্স, V1 LEARN। আর লার্নড LEARNT, যেটা দিয়েছে টেক্সটে সেটা হচ্ছে V2 মানে শিখেছিল। লার্নড মানে এই রয়্যাল শিশুরা বা রাজকুমারেরা শিখেছিল দ্য স্কিলস মানে হচ্ছে দক্ষতা। স্কিলস এর সমার্থক শব্দ হচ্ছে এফিসিয়েন্সি মানে দক্ষতা। অফ ইউজিং উইপেন্স মানে অস্ত্রবিদ্যায়। ফ্রম দ্রোণাচার্যের কাছ থেকে এই রাজ পরিবারের ছেলেরা বিভিন্ন অস্ত্রবিদ্যার যে ব্যবহারের স্কিল কি শিখেছিল। হি এখানে বলতে দ্রোণাচার্যের কথা বলা হচ্ছে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম। তিনি ছিলেন সেই সময়কার মহান যোদ্ধাদের মধ্যে অন্যতম। গ্রেটেস্ট ওয়ারিয়ার্স, এখানে গ্রেটেস্ট আমরা জানি এটা সুপারলেটিভ ডিগ্রি করা হয়েছে। সো আমরা জানি ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের একটা রূপ। এখানে ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা হয়। এটা পজিটিভ ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। এই পজিটিভ ডিগ্রিতে হবে গ্রেট, কম্পারেটিভ হবে গ্রেটার, মানে যখন দুইয়ের মধ্যে তুলনা করা হবে।
আর সুপারলেটিভভাবে গ্রেটেস্ট, তাহলে তিনি ছিলেন মহান যোদ্ধাদের মধ্যে অন্যতম। ওয়ারিয়ার্স মানে এখানে যোদ্ধা, তার সমসাময়িক, তার সময়ে। হি হ্যাড এখানে হ্যাড লার্ন কথাটা দেখুন, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট, পর V3 লার্ন কথাটা বসেছে, লার্ন V3। হি হ্যাড লার্ন তিনি শিখেছিলেন, দ্য সিক্রেট মানে গোপন, এখানে সিক্রেট মানে হচ্ছে হিডেন সামথিং, গোপনীয়তা, অফ পাওয়ারফুল উইপেন্স বিভিন্ন শক্তিশালী মানে উইপেন্স অস্ত্রের যে ব্যবহার, ফ্রম পরশুরামা, এই পরশুরামার কাছ থেকে তিনি পরশুরামের কাছ থেকে তিনি এসব যুদ্ধবিদ্যা শিখেছিলেন। তাহলে কি পরশুরামের কাছ থেকে শিখেছিলেন দ্রোণাচার্য এখন কাদেরকে শেখাচ্ছেন? পাণ্ডব এবং কৌরবদের। তাহলে পরশুরামের কাছ থেকে তাহলে দ্রোণাচার্যের পাণ্ডব এবং কৌরবদের শিষ্য হচ্ছে দ্রোণাচার্য, এবং পাণ্ডব এবং কৌরবদের গুরু দ্রোণাচার্যের গুরু হচ্ছে পরশুরাম, এটা মাথায় রাখবে। দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার কুইক টু লার্ন, এই পাণ্ডব এবং কৌরবরা খুব তাড়াতাড়ি সমস্ত কিছু মানে কুইক টু লার্ন শিখে নিত আর কি, খুবই উৎসুক ছিলেন আর কি শিখে নেবার জন্য। দে শুন পিক আপ ভেরিয়াস স্কিল, এবং তারা খুব তাড়াতাড়ি পিক আপ মানে শিখে নিয়েছিল ভ্যারিয়াস মানে অনেক রকম বৈচিত্র্যময় স্কিলস, দক্ষ যুদ্ধবিদ্যায় পারদর্শী তারা হয়ে গিয়েছিল, বিভিন্ন রকম অস্ত্রবিদ্যায় তারা পারদর্শী হয়ে গিয়েছিলেন। অল দ্য প্রিন্সেস লার্নড, এই সমস্ত রাজপুতেরা লার্নড মানে শিখেছিলেন দ্য ইউজ অফ অল দ্য উইপেন্স, বিভিন্ন অস্ত্রের ব্যবহার। নেক্সট আমরা যাব এবার, ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপেন্স, ইচ অফ দেম প্রত্যেকের ছিল হ্যাড দেয়ার ওন নিজস্ব ফেভারিট উইপেন্স, প্রিয় অস্ত্র, মানে প্রিয় অস্ত্র ছিল, প্রত্যেকের নিজের প্রিয় একটা অস্ত্র ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভারড দ্য ম্যাস, দুর্যোধন এবং ভীমের ফেভার মানে প্রিয় ছিল ম্যাস, এখানে ম্যাস কথাটা মানে হচ্ছে গদা, ম্যাস মানে হচ্ছে গদা। তাহলে দুর্যোধন এবং ভীমের প্রিয় যে অস্ত্র সেটা কি ছিল? গদা। যুধিষ্ঠিরাস চয়েস অফ উইপেন ওয়াজ দ্য স্পেয়ার, আর যুধিষ্ঠিরের যে উইপেন ছিল স্পেয়ার মানে হচ্ছে বর্ষা। যুধিষ্ঠির কি মানে চয়েস মানে পছন্দের অস্ত্র ছিল, যুধিষ্ঠির পছন্দের অস্ত্র ছিল বর্ষা, স্পেয়ার মানে হচ্ছে বর্ষা। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড, অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড মানে আকৃষ্ট, FASCINATED ফ্যাসিনেটেড মানে আকৃষ্ট, তাহলে অর্জুন কিসের আকৃষ্ট হয়েছিলেন? বাই বোজ অ্যান্ড অ্যারোস, ধনুক বিদ্যায় মানে তীর এবং ধনুকের তিনি ছিলেন খুবই আকৃষ্ট। দ্য টুয়াইন্স, এখানে টুয়াইন্স কথাটা হচ্ছে যে যমজ, টুয়াইন্স মানে যমজ। নকুল এবং সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল মানে স্বাচ্ছন্দ্য বোধ করা, কমফোর্টেবল স্পেলিংটা মুখস্থ করতে হবে। কমফোর্টেবল মানে স্বাচ্ছন্দ্য বোধ করতেন কিসে? উইথ সোর্ড, তরবারি বিদ্যায়। নেক্সট আমরা যাব, তাহলে এখানে আমরা বুঝে নিলাম এই লাইনটার মানে কি। এই যমজ নকুল এবং সহদেব কিসে স্বাচ্ছন্দ্য? নকুল এবং সহদেব তরবারি বিদ্যায়, তরবারিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেন, এটা হচ্ছে তরবারিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপল ইকুয়ালি, দ্য গুরু, এখানে গুরু দ্রোণাচার্যের কথা বলা হয়েছে। ট্রিটেড মানে আচরণ করতেন, এখানে ট্রিটেড, এখানে V2 করা হয়েছে পাস্ট টেন্স, এখানে V1 হবে ট্রিট, ট্রিটেড, V3 ট্রিটেড আচরণ করতেন। অল হিজ ডিসাইপল, এখানে ডিসাইপল মানে হচ্ছে স্টুডেন্টস বা শিষ্য, ডিসাইপল স্পেলিংটা দেখতে হবে DISCIPL, ডিসাইপলস মানে হচ্ছে শিষ্য বা স্টুডেন্টস। ইকুয়ালি অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে গুরু দ্রোণাচার্য সমস্ত শিষ্যদের সমান চোখে দেখতেন তিনি, ইকুয়ালি মানে সমান চোখে দেখতেন। বাট হি লাইকড, কিন্তু তিনি পছন্দ করতেন অর্জুনা দ্য মোস্ট, অর্জুনকে তিনি খুব
মানে অর্জুনকে খুব ভালো পছন্দ করতেন, মানে সর্বাপেক্ষা অর্জুনকে খুবই পছন্দ করতেন। বিকজ কারণ অর্জুনা প্র্যাকটিসড দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। প্র্যাকটিসড, এখানে প্র্যাকটিসড মানে হচ্ছে ভার্ব, এটা প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন, প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন। অর্জুন এই যে বোজ এবং অ্যারোজ, তীর এবং ধনুকের খুবই প্র্যাকটিস করতেন, মানে অনুশীলন করতেন উইথ গ্রেট মানে মহান কনসেন্ট্রেশন, গভীর মনোযোগ দিয়ে। কনসেন্ট্রেশন এটা স্পেলিংটা দেখতে হবে, কনসেন্ট্রেশন মানে হচ্ছে মনোযোগ, গ্রেট মানে হচ্ছে গভীর, মনোযোগ দিয়ে। কনসেন্ট্রেশন মানে হচ্ছে মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে তিনি সমস্ত কিছু অনুশীলন করতেন, তীর এবং ধনুকের যে বিদ্যা। শুন হি বিকাম, শীঘ্রই হি বিকাম, তাড়াতাড়ি তিনি দ্য বেস্ট আর্চার অ্যামং অল, সকলের মধ্যে সেরা তীরন্দাজ হয়ে উঠেছিলেন। দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসনা ডিড নট লাইক, দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন ডিড নট লাইক পছন্দ করতেন না, দিস এই ব্যাপারটা, অ্যাট অল এই ব্যাপারটা। কোন ব্যাপারটা? এই অর্জুনের যে প্র্যাকটিস, গ্রেট, তিনি যে বিখ্যাত একজন আর্চার হয়ে গেছেন, এই অর্জুনের এই জিনিসটা এই দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন কোনো সময় মেনে নিতে পারতেন না। সাইলেন্টলি, তাই নীরবতাভাবেই, এ ফিলিং অফ ডিসলাইক, একটা অপছন্দের মনোভাব, গ্রিউ মানে বৃদ্ধি পেয়েছিল। গ্রিউ হচ্ছে V2, এখানে পাস্ট টেন্স করা হয়েছে, এখানে V1 হবে গ্রো, গ্রিউ, গ্রন, গ্রো, এখানে V2 দিয়েছে গ্রিউ, আর হচ্ছে V3 হচ্ছে গ্রন, GROWN, মানে বৃদ্ধি পেয়েছিল। কি বৃদ্ধি পেয়েছিল? ইন দেয়ার হার্টস, তাদের হৃদয়ে, টুয়ার্ডস দ্য পাণ্ডবার্স, টুয়ার্ডস মানে প্রতি, পাণ্ডবদের প্রতি তাদের মনে এক মহান, তাদের মনে একটা অপছন্দের মনোভাব সৃষ্টি হয়েছিল, বৃদ্ধি পেয়েছিল। ওয়ান ডে, একদিন, দে ওপেনলি ক্রিটিসাইজ, ওপেনলি মানে হচ্ছে ডাইরেক্টলি, ক্রিটিসাইজ মানে সমালোচনা করেছিলেন, দেয়ার গুরু, তাদের গুরুদের সম্বন্ধে, ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা, অর্জুনের প্রতি গুরুর যে এই যে ফেভার মানে আকৃষ্ট, এই সম্বন্ধেই তারা ওপেনলি ডাইরেক্টলি সমালোচনা করেছিলেন। নেক্সট, দে টোল্ড হিম, তারা বলেছিলেন, হিম মানে তাকে, দ্যাট দে ওয়ার নট অ্যানি লেস স্কিলফুল, তারা কেউই তার থেকে কম দক্ষতা সম্পন্ন নয়, ইন আর্চারি, ধনুকবিদ্যায়। দুর্যোধন এবং দুঃশাসন বলেছিলেন গুরু দ্রোণাচার্যকে যে তারা কোনো রকমই আর্চারিতে অর্জুনের থেকে কম দক্ষতা সম্পন্ন নয়। অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, তাদের এই সমালোচনার প্রত্যুত্তরে, ক্রিটিসিজম মানে সমালোচনা, রিপ্লে মানে প্রত্যুত্তর, দ্রোণাচার্য অ্যারেঞ্জড, আয়োজন করেছিলেন, এ টেস্ট, একটা পরীক্ষার, টু পিক আউট মানে বের করতে, পিক আউট মানে যে খোঁজা বা বের করা, দ্য বেস্ট আর্চার অ্যামাং দেম, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আর্চার বা ধনুকধারীকে, এর পরীক্ষা করার জন্য, তা এই জিনিসটা খুঁজে বের করার জন্যই তিনি একটা টেস্ট বা পরীক্ষার অ্যারেঞ্জ করেছিলেন, আয়োজন করেছিলেন, কে? দ্রোণাচার্য। এখানে দেখবো, এখানে একটা ফ্রেজাল ভার্ব আমরা পেয়েছি, পিক আউট মানে খুঁজে বের করা। আর একটা এখানে অ্যামাং কথাটা আমরা এখানে পেলাম, অ্যামাং কখন হয় আর বিটুইন কখন হয়। এখানে অ্যামাং আর বিটুইনের মধ্যে পার্থক্য হলো যখন দুইয়ের মধ্যে তুলনা করা হবে, যেমন চকলেটস আর ডিস্ট্রিবিউটেড বিটুইন রাম অ্যান্ড স্যাম, এই চকলেটগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছিল রাম এবং স্যামের মধ্যে। কিন্তু যদি বলা হয় দি চকলেটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য স্টুডেন্টস হু আর রিড ইন ক্লাস 6 and 7, এই 6 এবং 7-এর ছাত্রদের মধ্যে চকলেটগুলি বিতরণ করে দেওয়া। যখন 2-এর অধিক হবে তখন অ্যামাং হবে, এটা বিটুইন এবং অ্যামাংয়ের মধ্যে, এটাই বেসিক পার্থক্য। নেক্সট আমরা দেখব, অন দ্যাট পার্টিকুলার ডে, এখানে পার্টিকুলার ডে বলতে ওই টেস্টের পরীক্ষার দিনের কথা বলা হচ্ছে। গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস, গুরু দ্রোণাচার্য দ্য স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেছিলেন, আস্কড বলেছিলেন,
টুগেদার, এখানে টুগেদার মানে এখানে টু হচ্ছে ইনফিনিটিভ, তারপরে এখানে গ্যাদার মানে সম্মিলিত হতে, বাই দ্য উডল্যান্ড ওই বনভূমিতে, নিয়ার হিজ আশ্রম তার আশ্রমের কাছের বনভূমিতে, তার সমস্ত স্টুডেন্টদের ডিসাইপলদের বলেছিলেন ওখানে সম্মিলিত হতে। হি হ্যাড প্লেসড, এবং তিনি হ্যাড মানে প্লেসড এটা যে পাস্ট পারফেক্ট টেন্স। আমি বলেছিলাম হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে, এখানে প্লেসড এটা 3 নম্বর ফর্ম বসেছে। উডেন বার্ড, তিনি সেখানে একটা কাঠের পাখির ব্যবস্থা করেছিলেন, উইথ এ প্রমিনেন্টলি মানে ক্লিয়ারলি পেন্টেড আইজ, সেই কাঠের পাখির ক্লিয়ারলি একটা আঁকা চোখ, সুন্দরভাবে এই কাঠের পাখিটির চোখ একটা আঁকা ছিল। অন ওয়ান অফ দ্য ট্রিজ, ওই গাছে পাখিটির একটা চোখ সুন্দরভাবে আঁকা ছিল আর কি, কিসে পেন্টেড করা ছিল, পাখির একটা সুন্দর চোখ কী করা ছিল, পেন্টেড করা ছিল। নেক্সট, দ্য টিচার কল্ড অল হিজ ডিসাইপলস, তাই শিক্ষক মহাশয় কল্ড ডেকেছিলেন অল হিজ ডিসাইপলস তার সমস্ত শিষ্যদের, অ্যান্ড সেড এবং বলেছিলেন, লুক মাই চিলড্রেন, আ উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার আপ ট্রি, দেখো আমার বৎসরা বা দেখো আমার শিষ্যরা, এ উডেন বার্ড একটি কাঠের তৈরি পাখি, ইজ সিটিং স্থাপন করা হয়েছে, অন দ্যাট ফার অফ ট্রি ওই দূরের এক গাছে, ওই দূরের গাছে, এখানে ফার আপ মানে হচ্ছে দূরে, ফার আপ মানে হচ্ছে দূরের ওই গাছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই, তোমাদেরকে হিট করতে হবে, আঘাত করতে হবে, এক্স্যাক্টলি মানে সঠিকভাবে তার চোখে তোমাকে সঠিকভাবে অ্যারো তীর বিদ্ধ করতে হবে। আর ইউ রেডি, তোমরা কি প্রস্তুত? এভরি ওয়ান নডেড, প্রত্যেককেই মাথা নাড়িয়েছিল। নডেড মানে মাথা নাড়ানো, নডেড মানে হচ্ছে নডেড মানে মাথা নাড়ানো, প্রত্যেকে মাথাটা নড়িয়েছিল। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড, প্রথম এল্ডেস্ট মানে বয়স মানে জ্যেষ্ঠ মানে সবচাইতে বড়, যুধিষ্ঠির, পাণ্ডবদের সবচাইতে বড় ভাই ছিল যুধিষ্ঠির, বয়সে বড় যুধিষ্ঠির, ওয়াজ ইনভাইটেড তাকে আমন্ত্রণ করা হয়েছিল, টু ট্রাই হিজ স্কিল, তার স্কিল মানে দক্ষতা পরীক্ষার জন্য তাকে প্রথম ডাকা হয়েছিল। হোয়েন যুধিষ্ঠির ওয়াজ রেডি, যখন যুধিষ্ঠির রেডি প্রস্তুত হলেন বা ছিলেন, দ্রোণাচার্য জিজ্ঞেস করেছিলেন, যুধিষ্ঠিরা প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি, যুধিষ্ঠির অনুগ্রহ করে আমাকে বলো তুমি কি দেখতে পাচ্ছ। যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠিরা সরল মনে উত্তর দিয়েছিলেন, ইনোসেন্টলি মানে সরল মনে উত্তর দিয়েছিলেন, গুরুদেব আই ক্যান সি ইউ, দ্য ট্রি, পিপল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ড, গুরুদেব আমি দেখতে পাচ্ছি আপনাকে, এই বৃক্ষ, মানুষজন আমাকে চারপাশে দাঁড়িয়ে আছে এবং পাখি। দ্রোণাচার্য দ্রোণাচার্য প্রত্যুত্তর দিলেন, অল রাইট, ঠিক আছে, লিভ ইউর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, এখানে লিভ মানে ত্যাগ করা, বো এবং তীর এবং ধনুকটি এখানে রেখে দাও এবং যাও। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজড, যুধিষ্ঠির খুবই অবাক হলেন, সারপ্রাইজড মানে অবাক হওয়া। বাট হি অবেড হিজ গুরু, কিন্তু তিনি তার গুরুকে পালন করলেন, গুরুর আদেশ তিনি পালন করলেন। অবেড মানে পালন করা বা মান্য করা, গুরুর আদেশ তিনি পালন করলেন। হি সাইলেন্টলি, তিনি নীরবতার সাথে ওয়াক ব্যাক, ফিরে গেলেন, টু হিজ ব্রাদার্স, তার ভাইদের কাছে, উইদাউট এ কোশ্চেন, কোনো রকম প্রশ্ন ছাড়া তিনি তার ভাইদের কাছে নীরবে তিনি ফিরে গেলেন। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা, এইবার পরবর্তী দুর্যোধনের পালা। দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন, অফ দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবদের জ্যেষ্ঠ ভ্রাতা
মে আই নো, আমি কি জানতে পারি, হোয়াট ইজ ভিজিবল টু ইউ, তুমি কি দেখতে পাচ্ছ অ্যাট দিস মুভমেন্ট, ঠিক এই সময়ে। দুর্যোধনা রিপ্লাইড, দুর্যোধন বললেন, উত্তর দিলেন, গুরুদেব, আই ক্যান সি দ্য বার্ড, দ্য ট্রি, দ্য লিভস, দ্য ফ্রুটস অ্যান্ড অ্যানাদার বার্ড, আমি দেখতে পাচ্ছি পাখি, গাছ, পাতা, ফল এবং অন্য এক পাখি। বাট বিফোর ই কুড কমপ্লিট, তাই তার সম্পূর্ণ উত্তর পাওয়ার আগেই দ্রোণাচার্য বললেন, ইউ ক্যান গো, তুমি যেতে পারো। দুর্যোধনা ওয়াজ অ্যাংরি, দুর্যোধন খুবই রেগে গেলেন। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো, তিনি ছুঁড়ে ফেলে দিলেন তীর ধনুক, টু দ্য গ্রাউন্ড, মাটিতে আছড়ে দিলেন তীর ধনুক মাটিতে, অ্যান্ড স্টুড অ্যাসাইড, এবং তিনি একাই দাঁড়িয়ে রইলেন, রাগে গসগস করে তিনি একাই দাঁড়িয়ে রইলেন। নেক্সট, সিমিলার কোশ্চেন্স ওয়ার পুট টু ভীমা, নকুল, সহদেবা অ্যান্ড আদার্স, এই একই রকম প্রশ্ন তিনি করেছিলেন ভীম, নকুল, সহদেব এবং অন্যান্যদের। ফ্রম দেম টু, প্রত্যেকের কাছেই একই। দ্রোণাচার্য গট অ্যান্সার, দ্রোণাচার্য উত্তর পেয়েছিলেন। গট মানে পাওয়া, গেট গট, এখানে ভি টু গট, এখানে ভি ওয়ান হচ্ছে গেট, উত্তর পেয়েছিলেন, অ্যান্সার পেয়েছিলেন। সিমিলার টু দোজ, এই একই রকম, দোজ গিভেন বাই যুধিষ্ঠির এবং দুর্যোধনা, এই যুধিষ্ঠির এবং দুর্যোধন যে উত্তর দিয়েছিলেন সেই একই রকম উত্তর তিনি প্রত্যেকের কাছে পেয়েছিলেন। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, শেষমেশ বা শেষ পর্যন্ত এবার অর্জুনের পালা। হি ওয়াজ রেডি উইথ হিজ বোজ অ্যান্ড অ্যারো, তিনি প্রস্তুত ছিলেন ধনুক, তীর এবং ধনুক নিয়ে। দ্য গুরু আস্কড হিম, গুরু জিজ্ঞেস করলেন, ও অর্জুনা, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভ বাই ইউ, প্লিজ আমাকে কি বলবে যে এখন তুমি কি পর্যবেক্ষণ করছো। এখন তুমি কি পর্যবেক্ষণ করছো। আই ক্যান সি অনলি দ্য আইজ অফ দ্য বার্ড, আমি শুধুমাত্র পাখির ওই চোখটা দেখতে পাচ্ছি। রিপ্লাইড, উত্তর দিলেন অর্জুনা, উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট, তার লক্ষ্যবস্তু থেকে চোখ না সরিয়ে তিনি উত্তর দিলেন, আমি শুধুমাত্র পাখির চোখ দেখতে পেয়েছি। এখানে উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট মানে হিজ টার্গেট মানে লক্ষ্যবস্তু দিকে চোখ না সরিয়ে, ব্রেকিং আই কন্ট্যাক্ট লক্ষ্যবস্তু থেকে চোখ না সরিয়ে তিনি এই উত্তরটা দিয়েছিলেন। ক্যানট ইউ সি দ্য ট্রিজ অন দ্য স্কাই, অর পারহ্যাপস দ্য ব্রাঞ্চ হোয়ার দ্য বার্ড ইজ সিটিং, হিজ টিচার আস্কড, তার টিচার জিজ্ঞেস করছিলেন, তুমি কি এই অন্য গাছগুলো, আকাশ, সম্ভবত তার ডালপালা আর পাখি ওখানে রয়েছে, সব কিছু দেখতে পাচ্ছ না। নো গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড, না গুরুদেব, আমি শুধুমাত্র পাখির চোখ ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, নাথিং এলস, কোনো কিছুই না। সেইড অর্জুনা, অর্জুন বলেছিলেন। হোল্ডিং হিজ বো স্টিডলি মানে সঠিক নিশানায় তার ধনুকটাকে ধরে, স্টিডলি মানে সঠিকভাবে ধরে। নাও স্টিডলি মানে এখানে সঠিকভাবে ধরে না হলেও এটা হচ্ছে স্টিডলি কথাটা, হোল্ডিং হিজ হাই, শক্ত করে, স্টিডলি মানে তার লক্ষ্যের দিকে তাকিয়ে। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, দ্রোণাচার্য খুবই গ্ল্যাড মানে আনন্দিত হলেন। হি প্রেজড মানে প্রশংসা করা, প্রশংসা করা, তিনি প্রশংসা করেছিলেন অর্জুনের তার ইমেন্স কনসেন্ট্রেশন, ইমেন্স মানে হচ্ছে গ্রেট, ইমেন্স কথাটা মানে হচ্ছে গ্রেট, তার এই গ্রেট মানে হচ্ছে মহান, এই মহান কনসেন্ট্রেশন মনোযোগের জন্য তিনি অর্জুনকে খুবই প্রশংসা করলেন, অর্জুনের খুব প্রশংসা করলেন। উইথ আ স্মাইল অন হিজ ফেস, মুখে একটুকু হাসি নিয়ে দ্রোণাচার্য বলেছিলেন, শুট করো, তাকে তীরবিদ্ধ করো। উইথ এ লাউড টুয়াং দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো, একটা লাউড টুয়াং মানে একটা শব্দ,
সঙ্গে সঙ্গে তীর থেকে স্প্রাং, এই ধনুক থেকে এই তীরটা বের হয়ে স্টাক দ্য বার্ডস আই, স্টাক মানে বিদ্ধ করলো পাখির ওই চোখটাকে, বিদ্ধ করলো, তীর বিদ্ধ হলো পাখির চোখটা, তীর বিদ্ধ, স্টাক মানে বিদ্ধ করা, ট্ওয়াং মানে ধনুকের ছিলার আওয়াজ, আর স্প্রাং মানে ছটকে যাওয়া, মানে সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে যাওয়া তীরটা আর কি, ছিটকে যাওয়া। দ্রোণাচার্য ট্রান্ড টু দ্য আদার প্রিন্সেস, দ্রোণাচার্য তখন অন্যান্য রাজকুমারদের দিকে ঘুরে দাঁড়ালেন, ট্রান্ড মানে ঘুরে দাঁড়ানো। হি সেড, তিনি বলেছিলেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট, তোমরা কি বুঝতে পেরেছো এই পরীক্ষার আসল কারণ? অলওয়েজ রিমেম্বার, সর্বদাই মনে রেখো, ওয়েন ইউ এম ফর সামথিং, যখন কোনো কিছুর দিকে লক্ষ্য রাখবে, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট, সবসময় লক্ষ্যবস্তুর, মানে তুমি যখন কোনো কিছু ওয়েন ইউ এম ফর সামথিং, যখন কোনো কিছু স্থির করবে, এম করবে, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট, তুমি টার্গেটের দিকে সবসময় লুক অ্যাট করবে, নজর দিবে, অ্যান্ড নাথিং এলস, কোনো কিছুর দিকে নয়, মনোযোগ দেবে। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন, শুধুমাত্র গভীর মনোযোগের দ্বারাই ওয়ান ক্যান স্ট্রাইক, একজন পারে আঘাত হানতে, তার টার্গেটকে সফল করতে, তার উদ্দেশ্যকে সফল করতে, উদ্দেশ্যে সঠিক করতে, সাফল্য লাভ করতে, শুধুমাত্র গভীর মনোযোগ দ্বারাই এটা সম্ভব। অল অফ ইউ স দ্য আদার থিংস লাইক দ্য ট্রিজ, তোমরা এখানে প্রত্যেকেই, অল অফ ইউ দেখেছিলে, দ্য ট্রিজ, দ্য ফ্রুটস, দ্য লিভস, এই গাছগুলো, এই তাদের ফল পাতা, অ্যান্ড পিপল, বিকজ ইউ ওয়ার নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ, বিকজ, কারণ ইউ ওয়ার নট কনসেন্ট্রেটিং, তোমরা এতটা মনোযোগ দাওনি, অন দ্য টাস্ক গিভেন টু ইউ, তোমাদেরকে যে কাজ বা উদ্দেশ্য দিয়েছিলাম সেটা তোমরা সকলেই সমানভাবে মনোযোগ দিতে পারোনি। ইট ওয়াজ অনলি অর্জুনা, এটি শুধুমাত্র অর্জুন, হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, যিনি সঠিকভাবে মনোযোগ দিয়ে সম্পন্ন করেছিলেন। সো নাও অল অফ ইউ নো ওয়াই অর্জুন ইজ দ্য বেস্ট স্টুডেন্টস, তাই তোমরা জানলে অর্জুন কী জন্য আমার শ্রেষ্ঠ, বা অর্জুন কী জন্য শ্রেষ্ঠ একজন শীর্ষ ছাত্র আমার। দ্রোণাচার্য টেস্ট সাইলেন্স দ্য কৌরবাস, কৌরবদের বাকরুদ্ধ করে দিয়েছিল তার এই পরীক্ষা, দ্রোণাচার্যের এই পরীক্ষা কৌরবদের বাকরুদ্ধ করে দিয়েছিল, বা নিস্তব্ধ করে দিয়েছিল। অ্যান্ড অল আন্ডারস্টুড, এবং প্রত্যেককেই বুঝে নিয়েছিল, দ্যাট অর্জুনা ওয়াজ ইনডিড, সত্যি অর্জুন দ্য বেস্ট আর্চার, একজন মহান ধনুকধারী। সো ফ্রেন্ড, এটা আমি বাংলা অ্যানালাইসিস করলাম, এটা যদি বুঝতে না পারো আবার বারবার রিপিট করবে, স্টপ করবে, শুনবে, তাহলে এখানে সব কিছু জানতে পারবে। নেক্সট আমরা ওয়ার্ডট্রোপ সম্বন্ধে একটু জেনে যাব। ওয়ার্ডট্রোপগুলো এখানে একবার দেখে নেব। ওয়ার্ডট্রোপগুলো এখানে উডল্যান্ডস মানে বলেছিলাম ফরেস্ট, সিক্রেট মানে যে গোপন কোনো কিছু, সামথিং দ্যাট ইজ কেপ্ট হিডেন, যা কোনো কিছু লুকিয়ে রাখা হয়, রাইভেলরি মানে অপোজিশন, প্রতিদ্বন্দ্বী, ওয়ারিয়ার্স মানে যোদ্ধা, পার্সন হু ফাইট ইন ব্যাটেল, যে মানুষরা যুদ্ধে রণভূমিতে যুদ্ধভূমিতে যারা যুদ্ধ করে সেই পার্সনকে ওয়ারিয়ার্স বলা হতো। ফ্যাসিনেটেড মানে গ্রেটলি অ্যাট্রাক্টেড মানে আকৃষ্ট। ম্যাস মানে হচ্ছে গদা, এক ধরনের উইপেন, হ্যাভি উইপেন, ভারী অস্ত্র, উইথ এ স্পাইকড মেটাল হেড, যার মাথাটা কি একটা মেটাল দিয়ে তৈরি, গদা এরকম, এই মেটালটা, এটা যে গদা ম্যাস এরকম দেখতে অনেকটা হয়, বা এরকম বলতে পারে যে ম্যাস, যেটা দুর্যোধনা এবং ভীমের প্রিয় ছিল। ডিসাইপেল মানে স্টুডেন্টস। কনসেন্ট্রেশন মানে অ্যাবিলিটি, কনসেন্ট্রেশন মানে মনোযোগ। ইমেন্স মানে গ্রেট। টুয়াং মানে এক ধরনের আওয়াজ, সাউন্ড অফ টাইটলি স্ট্রেস্টিং বিং ফ্লকড, এক ধরনের তীর ধনুকের আওয়াজ, ছিলার আওয়াজ। ক্রিটিসিজম মানে এক্সপ্রেশন অফ ডিসঅ্যাপ্রুভাল, সমালোচনা। অবেড মানে মান্য করা। অবজার্ভ মানে নোটিস, লক্ষ্য করা। আর্চার মানে পার্সন হু শুটস অ্যারোস উইথ বোস, আর্চার মানে তীরন্দাজ বা ধনুকধারী। টুইন্স মানে যমক। সো এটাই আমি অ্যানালাইসিস করলাম সমস্ত কিছু। সো ফ্রেন্ড, বাই বাই। নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো। সো ফ্রেন্ড, স্টে টিউন, স্টে উইথ মি, গুড বাই।